হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এখানে ভারতের ইতিহাস থেকে টপ 100 প্রশ্ন উত্তর আলোচনা করছি। তো সময় নষ্ট না করে শুরু করছি ভিডিওটি। কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ হয়েছে? সিন্ধু। ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণ করেছিলেন কারা? পারসিকরা। ভারতকে নৃতত্ত্বে জাদুঘর কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? সেটি ছিল রাজতরঙ্গিনী। আর্যরা কোন জাতির বংশধর? তারা নর্ডিক জাতির বংশধর। রাজপুতরা কোন জাতির বংশধর? তারা হুন জাতির বংশধর। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? বৈচিত্র্যের জন্য। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। বুদ্ধচরিত কাজ রচনা অশ্বঘোষ। তোমরা যদি রেগুলার এরকম জিকে রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নিও। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? মেগাস্থিনিস। রামচরিত গ্রন্থের রচয়িতা কে? সন্ধ্যাকর নন্দী। বিক্রমাঙ্ক চরিত কে রচনা করেন? বিলহন। রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? জম্মু ও কাশ্মীরের। সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন? মেগাস্থিনিস। ইতিহাসের জনক কে? হেরোডোটাস। রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে? তুলসীদাস। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? সমুদ্রগুপ্ত। ভারতীয় সভ্যতা কত প্রাচীন? ৮৫০০ বছরের প্রাচীন হচ্ছে ভারতীয় সভ্যতা। ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? যা ফ্রান্সোয়া জারিজ। মেহেরগড় সভ্যতা কোন যুগের? এটি নব্যপ্রস্তর যুগের। কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে? ১৯৭৪ খ্রিস্টাব্দে। মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? এটি কৃষিকেন্দ্রিক সভ্যতা ছিল। সিন্ধু সভ্যতা কোন যুগের? এটি তাম্রপ্রস্তর যুগের। হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? ১৯২১ খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার কোন প্রকৃতির সভ্যতা? নগরকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতার খনন কার্য কোন ভারতীয় পরিচালনা করেন? দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম কি? এটা ছিল লোথাল, যেটি গুজরাটে অবস্থিত। কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদী। হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু কী ছিল? তামা ও টিনের ব্যবহার হয়েছিল। দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? হরপ্পা অঞ্চলে। ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? এটি ছিল ঋগ্বেদ। আর্যরা প্রথম কবে ভারতে আসে? ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সেটা ছিল ঋগ্বেদ। আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? নিষ্ক। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। দেখো, হরপ্পা সভ্যতায় লোহার আবিষ্কার ছিল না, ওরা তখনও লোহার আবিষ্কার কিন্তু শেখেনি। বেদের কয়টি ভাগ? ৪টি ভাগ। বেদের কোন অংশকে বেদান্ত বলে? উপনিষদ বা শেষের অংশটাকে। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? ইন্দ্র। আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কী ছিল? গরু। বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? আর্যরা। বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম হলো লোপামুদ্রা। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কী ছিল? সংস্কৃত। 10 রাজার যুদ্ধকাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বুদ্ধদেব। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? এটা হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। দেখো, যদি আমরা এগুলো খাতায় নোট ডাউনও করে নিই বা বারবার ভিডিওটি আমরা দেখতে থাকি তাহলে অবশ্যই এই অংশটা প্রিপারেশানটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা অন্যান্য যে সাবজেক্টগুলো জিএসের সেগুলোরও রেগুলার এরকম ভিডিও নিয়ে আসব। ত্রিপিটক কোন ভাষায় রচিত? এটি পালি ভাষায় রচিত। আর্য সত্য সম্বন্ধে কে বলেছিলেন? বুদ্ধদেব। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর। চতুর্যাম কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশাঙ্গ। বুদ্ধকথার অর্থ কী? জ্ঞানী। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? কুশীনগরে। নিগম কথার অর্থ কী? বণিক সংঘ। দেখো, এটাই যেমন অনলাইনের আমরা অ্যান্সারগুলো নিয়ে এসেছি, সেরকম তোমরা আমাদের চ্যানেলে
হিস্ট্রির উপর বিভিন্ন ভিডিও পেয়ে যাবে মাল্টিপল চয়েসের উপর, এবং কিছু কিছু ভিডিও ডিটেলসেও আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে যে বিভিন্ন প্লেলিস্টগুলো রয়েছে সেখানে ভিজিট করো, তাহলে অন্যান্য ভিডিওগুলি পেয়ে যাবে। দেখো, বুদ্ধদেব যেখানে সিদ্ধি লাভ করেন সেটা ছিল বোধগয়া। বুদ্ধদেবের পুত্রের নাম কি? রাহুল। অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি? অষ্টমার্গ। লোথাল কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত। মহাজন শব্দের অর্থ কি? বৃহৎ রাজ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতের কয়েকটি মহাজনপদ ছিল, সে সময় 16টি মহাজনপদ ছিল। সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল কোনটা 16টির মধ্যে? সেটা হচ্ছে মগধ। মগধের রাজা কে ছিলেন? বিম্বিসার। কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে? পারসিকরা প্রথম ভারত আক্রমণ করেছিল। পারসিকরা কবে ভারতে আক্রমণ করেন? 558 খ্রিস্টপূর্বাব্দে। কার উপাধি ছিল কুনিক? অজাতশত্রু বিম্বিসারের পুত্র ছিলেন, তার উপাধি কুনিক। অশোক কবে সিংহাসনে বসেন? 273 খ্রিস্টপূর্বাব্দে। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন 324 খ্রিস্টপূর্বাব্দে। বিন্দুসারকে অমিত্রঘাত উপাধি কারা দিয়েছিলেন? গ্রিকরা দিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে আসেন মেগাস্তিনিস। অজাতশত্রু কে ছিলেন? বিম্বিসারের পুত্র। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমাদের এমসিকিউরও সিরিজ আছে, সেটাও তোমরা দেখতে পারো। ডিটেলস ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো, অনেকটা হেল্প হয়ে যাবে। এখানে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অশোক। মৌর্যদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুক। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক বংশের। কোন মৌর্য সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয়? তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কদফিসেস। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? ভীম কদফিসেস। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক। শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দের প্রচলন শুরু হয়েছিল। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে। কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ। কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? কুষাণ। শক, যবন, পল্লব, নিষূদন হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? গৌতমীপুত্র সাতকর্ণীকে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। ভারতে নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। গুপ্তবংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 275 খ্রিস্টাব্দে। গুপ্তাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 320 খ্রিস্টাব্দ। প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য এটা প্রতিষ্ঠা করেছিলেন। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়া। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। আর গুপ্তাব্দ যখন শুরু হলো তখন প্রথম চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে লাভ করেন 320 খ্রিস্টাব্দে, তখন এই গুপ্তাব্দ গণনা শুরু হয়। আজকে আমরা এখানে মোট 100টি প্রশ্ন উত্তর জানলাম। রেগুলার আমরা এরকম বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আপলোড করতে থাকবো, সেই জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, এন্ড সি ইউ নেক্সট ভিডিও উইথ